বন্ধুরা, শ্যাম্পুর মধ্যে চিনিকে একবার মিশিয়ে লাগিয়ে আমার মা নিজের মুখের থেকে সব মেচেদার দাগ তুলে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, আমার মায়ের মুখে 10 বছরের পুরনো জেদি মেচেদার দাগ ছিল, কিন্তু সেই মেচেদার দাগ উঠে গিয়ে স্কিন একদম গ্লো করছে। তার সাথে সারা শরীরে ট্যান পড়ে গেছিলো, গলায় ঘাড়ে ট্যান পড়ে গেছিলো, মুখে কালো ছোপ ছোপ দাগ ছিল, সেই দাগ উঠে গেছে নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে উঠে গেছে। এই রেমেডি অনেকেই ট্রাই করেছে, তাদের স্কিন থেকেও সব মেচেদার দাগ উঠে গেছে, কালো ছোপ ছোপ দাগ উঠে গেছে। এই রেমেডি এতটাই ভালো, আমার মা আগে মুখ দেখাতে পারতো না, কোথাও বিয়ে বাড়ি পার্টি ফাংশানে যেতে পারতো না, স্কিনটা এতটাই কালো হয়েছিল। কিন্তু এই রেমেডি লাগানোর পর থেকে ঘাড়ে, গলায়, মুখে সব জায়গা থেকে কালো পরত উঠে গেছে, স্কিন হয়ে উঠেছে গ্লো আর পরিষ্কার। তোমরাও যদি এই রেমেডিকে ট্রাই করো, তোমাদের স্কিনটাও গ্লোয়িং হয়ে যাবে। এর জন্য নিয়ে নাও 1 চামচ চিনি। চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিন থেকে সব দাগ তুলে দেয়, তার সাথে সাথে মরা চামড়া তুলে দেয়, স্কিনকে স্ক্রাব করে দেয়। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো শ্যাম্পু। যদি তোমার শ্যাম্পু ইউজ করতে ইচ্ছা না করে, তাহলে এর বদলে তুমি ফেস ওয়াশ নিয়ে নিতে পারো। বন্ধুরা, শ্যাম্পু আমাদের স্কিনকে পরিষ্কার করে দেয়, স্কিনে যে কোনো দাগ ধাব্বা তুলতে, ট্যান তুলতে হেল্প করে। শ্যাম্পুর বদলে তুমি অবশ্যই ফেস ওয়াশ নিতে পারো, কারণ অনেকের স্কিন প্রচণ্ড সেনসিটিভ হয়, তারা চাইলে কিন্তু শ্যাম্পু না নিয়ে ফেস ওয়াশ নিতে পারো। ফেস ওয়াশ একদম সেফ অপশান, যে যেরকম ফেস ওয়াশ ইউজ করো, শ্যাম্পুর বদলে সেই ফেস ওয়াশটা নিয়ে নাও। এর মধ্যে এবার দিয়ে দেব মটরের দানার মতো কোলগেট। কোলগেটের মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিস আমাদের স্কিন থেকে ট্যান, কালো ছোপ তুলে দিতে হেল্প করে। সামান্য মাত্র কোলগেট দেবে, দেখে নাও পরিমাণটা, এর বেশি কিন্তু কোলগেট তুমি ইউজ করবে না। এই রেমেডি শুধু তোমার মুখ থেকে মেচেদার দাগ তুলবে না, তোমার ঘাড়ে, গলায়, হাতে, পায়ে যদি ট্যানের পরত পড়ে গেছে, রোদে বাইরে ঘুরতে হয়, এখন বর্ষা চললেও যখনই সূর্য উঠছে তার রোদের তাপ কিন্তু প্রচণ্ড গরমও চলছে, তার জন্য আমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে। এর জন্য যদি তুমি একটুখানি কোলগেট মিশিয়ে নাও, কোলগেটের মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিস আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দিতে হেল্প করে। কোলগেট দিয়ে আমরা রেগুলার ব্রাশ করি, অনেক সময় কোলগেট পেটের ভেতরে ঢুকে যায়, তাতে যদি কোনো ক্ষতি না হয়, স্কিনেও তোমরা সামান্য যদি ইউজ করো তাতে কোনো ক্ষতি হবে না। লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট 2 টাকা দামের কফির প্যাকেট। কফির মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনে কোলাজিনকে বুস্ট করে, স্কিনকে টান করে, স্কিনের ওপর থেকে যত মরা চামড়া, ময়লা, দাগ, ময়লা, এগুলোকে তুলে দিতে হেল্প করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের নতুন সেল তৈরি করতে হেল্প করে, যার ফলে আমাদের স্কিন গ্লো করতে থাকে। লাস্টে আমি কয়েক ফোঁটা, মোটামুটি 7 থেকে 10 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পর এই ফেস প্যাকটা কিন্তু একদম অ্যাক্টিভেট হয়ে যাবে, দেখতে পাচ্ছ একদম ফুলে উঠেছে। এইবার এটার হাই টাইম, এবার তোমাকে ইউজ করে ফেলতে হবে। এই ফেস প্যাকটাকে আর তুমি ফেলে রাখবে না, এবার যখনই বানাবে সাথে সাথে এটাকে ইউজ করে ফেলবে। ইউজ করার পদ্ধতিটা কিন্তু একদম দেখে নাও, কারণ এটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে ফেলেছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মুখে কেমন ট্যান পড়ে রয়েছে, এই ট্যানটা কিন্তু মুহূর্তের মধ্যে উঠে যাবে। তুমি ভিডিওটাকে ফুল ওয়াচ করতে থাকো, আমি এটা লাইভ প্রুফ দেখাবো কতটা সুন্দর গ্লো এসছে। তুমি যদি কোনো পার্টি ফাংশানে যাবার আগেও এই প্যাকটাকে ইউজ করো, এইভাবে যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি ইউজ করো, তাহলে তুমি স্কিনে মুহূর্তের মধ্যে গ্লো পাবে। কোনো তোমার পার্লারে গিয়ে ব্লিচিং করাতে হবে না, বা ডিট্যান করাতে হবে না, বা দামি ফেসিয়াল করাতে হবে না। আর রেগুলার যদি তুমি সপ্তাহে 2 দিন করে এই ফেস প্যাককে ইউজ করো, এই ফেস প্যাককে ইউজ করলে তোমার স্কিনে যত যত বছরের পুরনো মেচেতা দাগ থাকুক না কেন, রেগুলার ইউজে, এই রেমেডির রেগুলার ইউজে তোমার স্কিন থেকে দাগ ধাব্বা উঠে যাবে, স্কিনটা গ্লো করতে শুরু করবে, স্কিনে একটা আলাদা রেডিয়েন্স লুক আসবে। তোমাকে সবাই জিজ্ঞেস করবে তুমি কোন ফেসিয়াল করাচ্ছ যে স্কিনে এতটা গ্লো আসছে। বন্ধুরা, রেমেডির ওপর বিশ্বাস রেখে একবার ইউজ করেই দেখতে পারো।
রেজাল্ট দারুণ আসবে কিন্তু, কারণ প্রত্যেকটা জিনিস ন্যাচারাল, প্রত্যেকটা আমাদের জিনিস আমাদের ঘরে থাকে। হালকা হাতে স্ক্রাব করে নাও 1 থেকে 2 মিনিট, তারপরে এক্সট্রা যে প্যাকটা থাকে সেটা লাগিয়ে তুমি 10 মিনিটের জন্য স্কিনে রেখে দাও। এই প্যাকটা কিন্তু শুকিয়ে যাবে না, এটাকে তোলার প্রসেসটা কিন্তু একটু আলাদা হবে। তাই এই প্যাকটাকে লাগিয়ে তুমি 10 মিনিট পর আমি চলে আসবো। 10 মিনিট পর এটাকে তুলবে কিভাবে সেটাও কিন্তু দেখে নাও। 10 মিনিটের জন্য আমি এই প্যাকটাকে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর যে লেবুর ছোকলাটা, যে জার থেকে আমরা লেবুর রসটা নিয়েছিলাম, সেই লেবুর ছোকলাটাকে দিয়ে হালকা হাতে আর একবার স্ক্রাব করব। এতে কি হবে, তোমার মুখের থেকে যত কালো দাগ, ছোপ, মেচেতা, ট্যান সব উঠতে শুরু করবে, স্কিনটা গ্লো করতে শুরু করবে। যাদের স্কিন প্রচণ্ড সেনসিটিভ, যারা এরমভাবে লেবুর রসকে ঘষতে চাও না, তারা এর বদলে টমেটোর রস বা আলুর রস নিতে পারো। টমেটোর রসটা নেওয়ার পর, টমেটোর রস চাইলে আরেকটু বেশি নিতে পারো, কারণ টমেটোর রস অনেকটা জেন্টাল হয়। টমেটোর রস নেওয়ার পর টমেটোর যে ছোকলাটা রেখে দাও, এইভাবে স্কিনটাতে স্ক্রাব করবে, যেভাবে লেবুর ছোকলা দিয়ে আমি স্ক্রাব করছি। আমার স্কিনে লেবুর রসে কোনো সমস্যা নেই। যাদের স্কিনে লেবু দিয়ে কোনো সমস্যা হতে পারে, চুলকাতে পারে, তবে লেবুর রস ইউজ করলে হালকা একটা চুলকানি ভাব আসে। ওটা আসলে আমাদের স্কিনকে ব্লিচ করে, কারণ লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকে, ব্লিচিং প্রপার্টিস থাকে, যার জন্য হালকা একটা চুলকানি ভাব আসে। দেখবে ব্লিচ করার সময়ও এরকম হয়। স্কিনটাকে একটা সাইড দিয়ে আমি তুলে দেখাচ্ছি। স্কিনটাতে দেখতে পাচ্ছ অনেকটা গ্লো এসে গেছে, একদম ফেসিয়ালের মতো গ্লো। মুহূর্তের মধ্যে দেখো, 10 মিনিট তুমি স্কিনে রেখেছিলে, আমি 10 মিনিটও রাখতে পারিনি, 6-7 মিনিটেই তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে লাস্টে যে লেবুর খোসা দিয়ে স্কিনটাকে একটা তুমি স্ক্রাব করলে, এতে কিন্তু স্কিনে যত ট্যান ছিল, দাগ ধাব্বা ছিল, সেগুলো কিন্তু উঠতে শুরু করবে। একদিনে হয়তো পুরোটা উঠে যাবে না, ধীরে ধীরে রেগুলার ইউজে কিন্তু তোমার স্কিনটাতে একটা গ্লো আসবে, স্কিনটাতে একটা রেডিয়েন্স লুক আসবে। ফেস প্যাকটাকে রাতে ইউজ করার কারণ, আমাকে দিনের বেলা শুটিং করতে হয়, মানে আলো থাকার জন্য দিনের বেলায় আমি কিন্তু ভিডিও বানাই। তারপর আমি একটা সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এটা সানস্ক্রিনই কিন্তু স্কিনটাকে হাইড্রেট করে প্রচণ্ড ভালোভাবে। ভ্যাসলিনের এই সানস্ক্রিনটা SPF 50+, চেষ্টা করো তোমরা সবসময় SPF 50 আলা সানস্ক্রিন ইউজ করার। PA++ থাকাই উচিত প্রত্যেকটা সানস্ক্রিনে, কারণ এখনকার রোদ প্রচণ্ড হার্শ, স্কিনটা সেফ থাকে। অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন ইউজ করবে, না হলে কালো দাগ ছোপ আরও বসে যায়। সানস্ক্রিন না ইউজ করলে কিন্তু যতই রেমেডি করো, কোনো স্কিনে রেজাল্ট পাবে না। স্কিনটা দেখতে পাচ্ছ অনেকটা গ্লো করছে, অনেকটা গ্লো এসে গেছে স্কিনে। এইরকমভাবে তুমি সপ্তাহে 2 দিন ইউজ করো এই রেমেডিকে, অবশ্যই রেজাল্ট পাবে। স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের আমি বদলে কি ইউজ করবে সেটাও বলে দিয়েছি। আজকের নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।